আজকের একটা রেসিপি শেয়ার করব একদম কম খরচায়। অনেকে প্রোটিন কিনতে পারে না, প্রোটিন কেনার মতো টাকা সবার কাছে থাকে। হাই এভরিওয়ান, আমি অর্জুন। আজকে ছিল আমার ব্যাক ডে। তো ওয়ার্কআউট কমপ্লিট করে বাড়িতে এসে এবার বলবো কি কি অ্যাকচুয়ালি লাগবে খাবারটা বানাতে গেলে। মিনিমাম 20 থেকে 25 গ্রাম প্রোটিন পেয়ে যাবে খাবারটার মধ্যে। সবার আগে লাগবে একটা ওয়েট স্কেল, যেহেতু এটা আমার কেনা ছিল, এটা আমার কাছে থাকে সবসময়। তারপর নিয়েছিলাম সোয়াবিন। সোয়াবিন নিয়েছিলাম আমি 50 গ্রাম। সোয়াবিন আর সোয়া চাং দুটো কিন্তু আলাদা। দেখো, ওয়েট আমার দেখাচ্ছে 100 গ্রামের বেশি। তো কি করবে, বাটির ওয়েটটা ওখান থেকে মাইনাস করে দেবে, দিয়ে 50 গ্রাম সয়াবিন নিয়ে নেবে। এই খাবারটা হলো মিডল ক্লাস ছেলেদের জন্য, যারা জিম করে, যারা প্রোটিন কিনতে পারে না। যেমন আমি প্রোটিন কিনতে পারি না, তাই এইভাবে আমিও খাই। তারপর সয়াবিনটা জলের মধ্যে হালকা ভিজিয়ে নেবে। তারপর এটা প্রেসারে দিয়ে অল্প জল দিয়ে, বেশি না, একটা সিটি মারবে। বেশি সিটি মারলে জিনিসটা পুরো নরম হয়ে যাবে। একটা সিটি মারবে, মেরে নামিয়ে নেবে। এর মধ্যে অনেকে অনেক কিছু দেয় টেস্টের জন্য, বাট আমি তেমন কিছু ইউজ করিনি। পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, আর হ্যাঁ, ফার্স্ট টাইম আমি এটার মধ্যে ম্যাগি মশলা দিলাম, নাহলে এর আগে আমি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই দিতাম। তারপর সয়াবিনটাকে ভালো করে হাত দিয়ে নিগড়ে নিয়ে জলটা পুরো বের করে দিয়ে মিক্সিতে দিয়ে দেবে। তারপর আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। তারপর ভালো করে মিক্সিতে মিক্স করে নিয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। আমি তেল দিয়েছিলাম, যেহেতু বাড়িতে বাটার ছিল না, তাই আমি তেল ইউজ করেছিলাম। অনেকে বলে সয়াবিন খেলে গাইন হয়, ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায়। তো এটা যদি তুমি সপ্তাহে 2 দিন খাও, এরকম কিছু হবে না।